নান্দাইল উপজেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় ও ইফতার মাহফিল করেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল মোমেন সাহেব। জেটিভি, জনতার টিভি। ঢাকার বনানীর সামরিক কবরস্থান, যেখানে আমার বাবা শুয়ে আছে, ওখানেই আমাকে খবর দিত। এটা আমার সন্তানদের বলে দিচ্ছে। তা আমার সন্তানরা যদি ফেরত না আসে, তাহলে আমার বাকি জীবনটা কিভাবে চলবে? সাংবাদিক আপনার ইফতার মাহফিলে দাওয়াত আসছি, আমাদেরকে দাওয়াত দেওয়া, আপনাকে ধন্যবাদ। আপনার সামনে এগিয়ে যান, আমরা দায়িত্ব পালন করি। মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নান্দাইল উপজেলার মুসল্লি ইউনিয়নে চকমতি বাজার সংলগ্ন সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন সাহেবের পৈতৃক বাড়িতে। উক্ত অনুষ্ঠানে নান্দাইল উপজেলার 65 জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সাবেক সেনা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন সাহেব নান্দাইল উপজেলাবাসীর লক্ষ্যে উনার পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন। নান্দাইলের ক্ষমতার ছেড়ে নান্দাইল আসনে কে ক্ষমতার ছেড়ে বসে মানুষকে, সাধারণ নান্দাইলের মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে ওই ক্ষমতার ছেড়ে বসে লুটে পেটে চেটে চুটে খায়। সাংবাদিক দেখতে গেলে সাংবাদিক ভালো না, তারা যে চুরি করে ওই চুরি কাজটা কি স্যার ভালো? আপনি যদি সংসদ সদস্য হন, আমরা নান্দাইলের কি ধরনের উন্নয়ন দেখতে পারি স্যার? এই নভেম্বরের 1 তারিখ আমার 60 বছর পুরো হবে। মানুষের জন্য এমন কিছু করতে চাই যেটা করলে পরে আমি মারা যাওয়ার পরে মানুষজন হাত তুলে দোয়া করবে আর উপরে গিয়ে আমি নাজাত পাবো। এটা হলো আমার অন্যতম প্রধান কারণ রাজনীতির ফিল্ডে আসা। আমি বরাবরই আল্লাহর রহমতে স্কুলে খুব ভালো ছাত্র ছিলাম। জেলা স্কুলে পড়াশোনা করছি, ময়মনসিংহেও, খুলনাও ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতাম। এর মধ্যে যেটা হলো যে আমি যখন খুলনা জেলা স্কুলে ক্লাস 10-এ পড়ি, আমি তখন স্কুলের ফার্স্ট বয়। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন দেশের বাইরে যেতেন, উনি কিন্তু ভালো ভালো ছাত্রদেরকে সাথে নিয়ে যেতেন। অনেকে যারা পুরনো তারা হয়তো জানতে পারেন এটা। উনি আপনার ওই যে কি বলে হিজবুল বাহার জাহাজে করে নিয়ে যেতেন, তারপরে আপনার কি বলে বিদেশে নিয়ে যেতেন। আমার নাম্বার ছিল তুরস্কের জন্য। জেলা স্কুলে যেহেতু ফার্স্ট বয় ছিলাম, আপনি চিন্তা করে দেখেন 14-15 বছরের বয়সে একটা কিশোর সে প্রেসিডেন্টের সাথে দেশের বাইরে যাবে। একটা প্রেসিডেন্ট ওই কিশোরের মন জয় করে আর কিছু লাগতে পারে আপনি বলেন না? এরপরে সেনাবাহিনীতে চলে গেল। 92-93 সালে আমি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে ছিলাম। তখন আপনার আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ম্যাডাম খালেদা জিয়া। ওনার সাথে 2-2টা বছর বলেন। এরকম একজন মহিষী নারীর সাথে যদি ওনার বাসায়, ওনার অফিসে, চলতে পথে নিরাপত্তার দায়িত্ব পালন করার পর, তখন আমি যুবক, আমার বয়স তখন 26-27 বছর। বলেন ওনার যে মমতা, স্নেহ, এটাকে যুবক ভুলতে পারবে? আমি সেই নান্দাইল দেখতে চাই যে নান্দাইলে কোনো সন্ত্রাস থাকবে না। আমি সেই নান্দাইল দেখতে চাই যে নান্দাইলে মাদক থাকবে। আমি সেই নান্দাইলটা দেখতে চাই যে নান্দাইলে প্রশাসনে যারা আছেন তারা জনবান্ধব হবেন। আমি সেই নান্দাইল দেখতে চাই যে নান্দাইলে ইয়াং জেনারেশন সুশিক্ষিত হবে। আমার মতো এই নান্দাইল আরো 10টা জেনারেল তৈরি করবে। আমি সেই নান্দাইল দেখতে চাই যে নান্দাইলে রাজনীতিবিদরা একই টেবিলে বসে খাবে, গল্প করবে, আড্ডা দিবে, রাজনৈতিক মত পার্থক্য থাকবে, যার যার বক্তৃতার মঞ্চে গিয়ে ভিন্ন মতের তার প্রচার চালাবে। যে আমি খুররম খান হতে চাই, আমার মতো বোকা পৃথিবীতে 2 নম্বর কেউ থাকবে না। খুররম খান আমার মতো 10টা আনোয়ারুল মোমেন আনলেও 1 খুররম খান হবে না। মনে করি আনোয়ার হোসেন খান চৌধুরী, শাহজাহান খান চৌধুরী, এটা আমার মতো আনোয়ারুল মোমেন 5টা বাটলেও 1 শাহজাহান খান চৌধুরী হবে না রে ভাই। উনি বিএনপি যখন প্রতিষ্ঠা হয় ওই সময় উনি সদস্য, উনি বিএনপির এমপি ছিলেন না ভাই। আমার থেকে 18 বছরের ছোট এই যে আমাদের আজিজুল ইসলাম পিকুল, ছোট ভাই। জনগণ বিএনপির দুঃসময়ে
তাকে ভোট দিয়ে পৌরসভার মেয়র বানাইছে, তাই যদি বানাই থাকে তাহলে তাকে কেন আমি সম্মান করবো না? জনগণ যাকে সম্মান দিয়েছে তার সম্মান নেওয়ার অধিকার কারণ। যেখানে রাজনীতিবিদরা একজন আরেকজনকে সম্মান দিবে, সম্মান দিয়ে তারপরে তার করবে, মত পার্থক্য থাকতেই পারে, সেটা আমরা চায়ের টেবিলে শেষ করব। জনগণকে তো আমরা দাঁড় করাতে পারি না। দেখেন এই রাজনীতিবিদদের মধ্যে যে গোলমালটা হয়, আজ পর্যন্ত কোনো নেতার গায়ে আঁচল লাগে না।